হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আটার সাথে সামান্য কিছু উপকরণ অ্যাড করে হোটেল স্টাইলে সিঙ্গারা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে তেল অ্যাড করে সামান্য ৫ ফোড়নের সাথে আদা রসুনের পেস্ট দিয়ে একটু লবণ অ্যাড করে দিব। কয়েক সেকেন্ড এটাকে তেলের সাথে কুক করে নিচ্ছি। এতে করে সিঙ্গারার স্টাফিং এর মধ্যে সুন্দর একটি স্মেল চলে আসবে। এখন এর মধ্যে আমি ২ কাপ কিউব করে কাটা আলুকে দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি ১ কাপ কিউব করে কাটা গাজরকেও অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ১ চা চামচ হলুদ, ১.৫ চা চামচ মরিচের গুঁড়া, মশলাগুলোকে অ্যাড করে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিকে ও পেঁয়াজ কলিকে অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পানিকে অ্যাড করে কিছুক্ষণের জন্য কুক করে নিব ঢেকে। সবজিগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সবজিটি সিদ্ধ হয়ে আসে। ফিরে এসেছি। এখন এই সবজিগুলোকে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে মরিচ কুচি ও ধনেপাতা কুচিকে অ্যাড করে ২ মিনিটের জন্য আবারও কুক করে নিচ্ছি। সিঙ্গারা তৈরির জন্য পুরটি রেডি হয়ে গেছে। এখন এই পুরটিকে আমরা ঠান্ডা করে নিব এবং চলে যাব আমাদের নেক্সট স্টেপে। সিঙ্গারার খামিটাকে আমি আটা দিয়ে তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি শুধু তিল, তেল ও লবণ অ্যাড করে হার্ড টাইপের একটি ডো তৈরি করে নিয়েছি ও এই আটার ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় ১ ঘন্টার জন্য। এখন এই ডো থেকে আমি একটি লেচি নিয়ে এটাকে আমি ওভাল শেপে বেলে নিচ্ছি। বেলার পর এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। দুটি ভাগ থেকে একটি ভাগের মধ্যে পানি লাগিয়ে কোণের মতো করে ফোল্ড করে নিব। এখন এর মধ্যে আমি সিঙ্গারা স্টাফিংকে অ্যাড করে দিচ্ছি। আবারও ডোয়ের চারপাশে পানি লাগিয়ে এক কর্নার থেকে আরেক কর্নারে চেপে চেপে জয়েন দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি ঠিক এভাবে। এবার সিঙ্গারার দুপাশে যে কর্নারটি তৈরি হয়েছে এই কর্নারটিকে মাঝখানে এনে জয়েন দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি সিঙ্গারাগুলোকে শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারাটি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। সিঙ্গারাগুলোকে ফ্রাই করার জন্য ডুবো তেলকে সামান্য গরম করে নিতে হবে মিডিয়াম স্পিডে। এখন এর মধ্যে আমি এক এক করে সিঙ্গারাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন তেলের মধ্যে বুদবুদ চলে এসেছে। এই পর্যায়ে আমরা সিঙ্গারাগুলোকে বেশি নাড়াচাড়া করব না, ২-১ বার জাস্ট উল্টে পাল্টে দিয়ে সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। এভাবে করে প্রতিটা ব্যাচ সিঙ্গারা তৈরি করতে আমার ১২ থেকে ১৫ মিনিট সময় লেগেছে মিডিয়াম স্পিডে। অল্প আঁচে ভেজে নেওয়ার কারণে সিঙ্গারাগুলো খাস্তাও হয় এবং অনেক সময় ধরে মুচমুচেও থাকে। এখনই সিঙ্গারাগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারার মধ্যে কত সুন্দর একটি বাদামি কালার এসেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।